প্রিয় ইউটিউব ক্রিয়েটর বন্ধুরা, তোমরা অনেকেই এরকম একটি মেসেজ পাইছো, অর্থাৎ নোটিফিকেশন পাইছো। আসলে এই নোটিফিকেশনটা কী জন্য দিয়েছে, কী কারণে দিয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। সাধারণত তোমরা এই আর কি নোটিফিকেশনের কারণে তোমরা হচ্ছে অনেকে চিন্তা করছো যে স্টুডিওর সেটিংয়ে গিয়ে কি করতে হবে, যদি এটা না করি তাহলে কি কোনো সমস্যা হবে নাকি। সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমাদের এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, অর্থাৎ আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এটার অর্থটা কি। অর্থাৎ আমি আরও একটি চ্যানেলে যাচ্ছি, তো এই চ্যানেলের উপরে দেখতে পারছো ঠিক এরকমই লেখা আসছে, অর্থাৎ ইউ ক্যান নাও চয়েস ইফ ইউর ওয়েন টু অ্যালো থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট to 10 AI mode in studio setting under third party training। তো এখানে যে কোম্পানির কথা বলছে যে তুমি ইউ ক্যান চয়েস করতে পারো থার্ড পার্টি কোম্পানি, অর্থাৎ যে কোনো কোম্পানিতে তুমি চয়েস করতে পারো ইউজ ইউর কন্টেন্ট, অর্থাৎ থার্ড পার্টি কোম্পানির যে একটা সেটিং আছে ওই সেটিংয়ে যদি তুমি ইয়েস দিয়ে দাও তাহলে থার্ড পার্টির যে কোম্পানিগুলো রয়েছে তোমার সেই ভিডিওগুলো আর কি তারা হচ্ছে ইউজ করতে পারবে, সেই কথাই বলছে। তো আমরা একটু ট্রান্সলেট করে নিই, ট্রান্সলেট করে নিয়ে আমরা বুঝতে পারবো আসলে কি কথাটা বলছে। তো অনেকে এটা নিয়ে অনেক টেনশনে রয়েছে। তো এখানে লেখা রয়েছে, আপনি এখন তৃতীয় পক্ষের প্রশিক্ষণ এর অধীনে স্টুডিও সেটিং এআই মডেল প্রশিক্ষণের জন্য তৃতীয় পক্ষের কোম্পানিগুলোর আপনার সামগ্রী ব্যবহার করার অনুমতি দিতে চান কিনা তা চয়েস করতে পারেন। অর্থাৎ আপনি এই থার্ড পার্টি যে কোম্পানি রয়েছে, যদি আপনি আপনার যে কন্টেন্টগুলো রয়েছে, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি ইউজ করতে অনুমতি দেন তাহলে তারা হচ্ছে ইউজ করতে পারবে, আর অনুমতি না দিলে আর কি নাই। তো এখন অনুমতি যদি দিতে চাইতে তাহলে যে সেটিংয়ে দেখুন, অর্থাৎ এই সেটিংয়ে আমাদের যাইতে হবে। তো আমরা সেটিংয়ে যাব, অর্থাৎ ভিউ ইন সেটিং আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ঠিক এরকম একটি পেজ চলে আসবে একদম নিচে, যে লেখা আছে থার্ড পার্টি ট্রেনিং। তো এখানে কি লেখা রয়েছে সেটা আমরা ট্রান্সলেটের মাধ্যমে আমরা খুব ভালোভাবে জেনে নেব। তো এখানে তৃতীয় পক্ষের প্রশিক্ষণ, আমার চ্যানেল বিষয়বস্তু ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণের তৃতীয় পক্ষের কোম্পানি অনুমতি দিন। তো আপনি যদি এই বিকল্পটি নির্বাচন করেন তাহলে ইউটিউব আপনার ভিডিওর একটি তৃতীয় পক্ষের কোম্পানির সাথে শেয়ার করতে পারে, যদি আপনি এবং এবং অন্য সমস্ত প্রযোজ্য কিনা ধারক সেই কোম্পানির অনুমতি দেওয়ার জন্য বেছে নিন। সমস্ত ভিডিওর প্রশিক্ষণ অনুমতি স্থিতি একটি সর্বজনীন অ্যাক্সেসযোগ্য ইন্টারফেসের মাধ্যমে উপলব্ধ হবে। আরও জানুন, এখানে আরও যে যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। তো এই সম্পর্কে আরও বিস্তারিত এখানে তারা থার্ড পার্টি যে ট্রেনিং এখানে যে কী সুবিধা রয়েছে কী অসুবিধা রয়েছে সেগুলো এখানে তুলে ধরছে। তো এখানে কি তুলে ধরছে সেগুলো আমরা এখন জানবো। তো এখানে আপনার বিষয়বস্তু তৃতীয় পক্ষের প্রশিক্ষণ। তো এখানে দায়িত্বশীল এআই ডেভেলপমেন্ট ইউটিউবের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নিশ্চিতকরণ নির্মাতা এবং অধিকারধীরা তাদের সামগ্রী কিভাবে ব্যবহার করা হয় তা নিয়ন্ত্রণ করা চালিয়ে যান। কিছু নির্মাতা অধিকার ধারক সর্বশেষ জেনারেটিভ এআই প্রযুক্তি বিকাশের সহায়তা করার জন্য এআই কোম্পানির সাথে অংশীদারিত্ব করতে চাইতে পারেন। যদি তারা বেছে নেয় নির্মাতা অধিকার ধারকরা এআই মডেল প্রশিক্ষণের জন্য ইউটিউবের ভিডিও ব্যবহার করার জন্য এআই মডেল তৈরি করেছে এমন তৃতীয়পক্ষ কোম্পানির অনুমতি দিতে পারে। এটি করার জন্য তারা একটি তৃতীয় পক্ষের প্রশিক্ষণ সেটিং চালু করতে পারে, কোনো কোম্পানিগুলোর অনুমতি দেবে তা নির্বাচন করতে পারে। তো এখানে আরও যে কথাগুলো বলেছে তো দেখতে পাচ্ছেন এখানে। তো অর্থাৎ এই এআই এই সিস্টেমটা অর্থাৎ সেটিংয়ের যে আরও যে তথ্যগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ তৃতীয় পক্ষের প্রশিক্ষণ অনুমতি দেওয়ার অর্থ কী। তো আপনি যদি তৃতীয় পক্ষের প্রশিক্ষণ সেটিং চালু করতে চান তাহলে এর অর্থ হলো আপনি অনুমতি দিতে তৃতীয় পক্ষের কোম্পানি একটি তালিকা করে নির্বাচন করুন বা সমস্ত তৃতীয় পক্ষের কোম্পানির অনুমতি দিতে বেছে নিন। আপনি নির্বাচিত থার্ড পার্টি কোম্পানির তাদের তৈরি করা এআই প্রশিক্ষণের উদ্দেশ্যে আপনার সামগ্রী ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। তো তারপরে ইউটিউব স্টুডিও ব্যবহারকারী নির্মাতার জন্য আপনার চ্যানেলের আপলোড করা সমস্ত যোগ্য ভিডিও আপনার সামগ্রী অন্তর্ভুক্ত থাকে এবং ইউটিউবের স্টুডিওতে কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করে অধিকার ধারকদের জন্য আপনার সামগ্রী আপনার লিঙ্ক করা
চ্যানেল সমস্ত যোগ্য দাবি করা ভিডিওর অন্তর্ভুক্ত রয়েছে। তো এখানে আরও অনেক তথ্যগুলো রয়েছে, এগুলো আপনারা ভালোভাবে পড়বেন, তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। সাধারণত আপনারা যদি এখানে যে চ্যানেল ড্যাশবোর্ডে যে কথা বলছে, যদি আপনি তৃতীয় পক্ষের সাথে আপনার চ্যানেলের যে এআই তৃতীয় পক্ষের সাথে কোম্পানির সাথে অনুমতি দিতে চান, অর্থাৎ তৃতীয় পক্ষ আপনার চ্যানেলের ভিডিওগুলো ইউজ করবে, তো তাহলে আপনি এখানে টিকমার্ক দিতে পারেন। আর যদি আপনি চান যে না আমি এখানে তৃতীয় পক্ষের কোনো কিছু আর কি অনুমতি দেবো না, তাহলে সমস্যা নেই, আপনি দিবেন না। তো আপনারা এখানে কোনো কিছু করার দরকার নেই, অর্থাৎ এখানে আপনার ক্লোজে ক্লিক করে দেবেন, অর্থাৎ ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে বাস ওকে ক্লোজ করে দেবেন। আর আপনার এখানে যে ডিসমিস আছে, তো আপনার এখানে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা নেই। তাই এইটুকুই কাজ। অর্থাৎ আপনি যদি তৃতীয় পক্ষের সাথে যদি অংশীদারিত্ব করতে চান, আপনার ভিডিওগুলো তারা ব্যবহার করবে কিনা, ব্যবহার করার অনুমতি দিবেন কিনা, তারা যদি অনুমতি দেন, তারা আপনার ভিডিওগুলো ব্যবহার করবে, এই কথাগুলো এখানে তুলে ধরেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই। তো আপনাদের ওয়াইটি স্টোরেজে যদি এরকম এসে থাকে, শুধুমাত্র এখানে ক্লিক করে দিয়ে আপনি এটা আউট করে দিতে পারেন। যদি আপনি এই সম্পর্কে জানতে চান, লার্ন মোরে ক্লিক করে আপনারা জেনে নিতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল সাধারণত এই নোটিফিকেশনের বিষয়টা তুলে ধরার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।